আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশীতে কিভাবে সাবুদানার খিচুড়ি বানাই সেটা দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবুটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর কটা চিনাবাদাম আর ঘি, এটা সিন্দুক লবণ, এটা গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে আরও কিছু সবজি দেব, আলু আর টমেটো, 2টো কাঁচা লঙ্কা কুচি দেব। কড়াইটা এবার গরম হয়ে গেছে, কড়াইতে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে চিনাবাদামগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলু, টমেটো, এই যে কাঁচা লঙ্কা, আর এবারে কড়াইতে কটা জিরে সোমবারা দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব, নাড়াচাড়া দিয়ে একটু লবণ, সিন্দুক লবণ দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ গলে না যায় ততক্ষণ ভেজে নেব। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা গলে গেছে, সুন্দর করে গলে গেছে। এবার আমি টমেটোগুলি দিয়ে দেবো। টমেটোটাও ভালো করে গলে গেলে তারপরে আমি চিনাবাদামগুলো ঢেলে দেব এবং ভিজানো সাবুগুলোও দিয়ে দেব। সাবুগুলো তো এমনি ফুলে গেছে, কাঁচা বলতে কিছু নেই, তবুও রান্না এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢেকে দেব, তাহলে আর কাঁচা থাকবে না। সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো, জল বেশি দেব না, বেশি দিলে একদম আঠা আঠা হয়ে যাবে, ঘন্টায় যাবে, খেতে অতটা ভালো লাগবে না। সামান্য জল দেবো যাতে সাবুদানাটা একটু ঝুরঝুরে হয়, খেতে সুস্বাদু হয়। এবার একটু সময় ঢেকে দেব, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে মিশিয়ে দেব নেড়ে চেড়ে। এভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। আমি খিচুড়িটাই বেশি পছন্দ করি উপোস থেকে, কারণ অনেকে সাবুর পায়েস রান্না করে খায়। আমি উপোস থেকে মিষ্টি জিনিস খেতে পারি না, তাই এইটা আমার প্রিয়। আমি উপোস থেকে সাবুদানার এইভাবে খিচুড়ি বানিয়ে খাই। কিছুক্ষণ ধরে 3-4 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে এবার সাবুটা রান্না হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তারপরে খুলে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। 1 গ্লাস দুধ, এই সাবুদানা আর এই ফল, এটা আমি একাদশী